নমস্কার বন্ধুগণ। আজকে আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম, আবার হাসির গল্প। এর আগে আমি শুনিয়েছিলাম শাশুড়ি আর বৌমার গল্প। ওই তত্ত্বে তত্ত্ব আমি পাগলো মাথার কেশ, কখনো শুনিনি আমি জলে ভাসে সন্দেশ, যে বৌমা আমারও এককালে জৈবন ছিল বৌমা, সেটা শুনিয়েছি। আর আজকে শোনাবো শাশুড়ি আর জামাইয়ের কেস। সেটা ভাববেন না যেন ওই গোপাল ভাঁড়ের শাশুড়ি জামাই জামাই কায়দা করে লেবু পাড়তে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরেছিল। না, তেমন কোনো ঘটনা নয়, তবে এটাও একটা হাসির গল্প, মজার গল্প। শুনলে আপনাদের হাসিই লাগবে। তবে শুনুন, বেশি কথা না বলে আমি শুরু করি গল্পটা। জামাই গেছে শাশুড়ির বাড়ি। শাশুড়ির বাড়ি বলি কেন, শ্বশুর ছিল না, শাশুড়িই ছিল, বিধবা শাশুড়ি। মেয়েকে নিয়ে গেছে যথারীতি। জামাই আদর বলে কথা, একটা বাংলায় কথা আছে জামাই আদর, একবারে সেই রকম আদর। হ্যাঁ, দুদিন ধরে আদর খাচ্ছে জামাই। শাশুড়ি মা সবসময় তৎপর, জামাই কী খাবে, কী পরবে, কোথায় শোবে, হ্যাঁ কোথায় যাবে, এই নিয়ে সব দিকে একবারে তীক্ষ্ণ দৃষ্টি জামাইয়ের উপর। জামাই আদর বলে কথা, জামাই যাতে কিছু না বলতে পারে যে আমার আদর যত্ন হয়নি, এরকম সবসময় শাশুড়ি মা একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে সব দিকে। এইবারে একদিন দুদিন যায়, 3 দিন যায়, জামাই আর যেতে চায় না বাড়িতে। কেন, কী করে যাবে, কেন যাবে, কী করে যাবে বলাটা ভুল, কেনই বা যাবে? এইখানে বসে বসে খাচ্ছে, আরাম করছে, বিশ্রাম করছে, গড়িয়ে পিটিয়ে সময় চলে যাচ্ছে, অলসতায় পেয়ে বসেছে। আর অলসতা হচ্ছে শয়তানের কারখানা, অলস মস্তিষ্ক, এটাও বাংলায় কথায় আছে। তো যাই হোক, সে জামাই আর যেতে চাইছে না। এদিকে মেয়ে খোঁচা মারছে, যে কী গো, বাড়ি যাবা না, চলো, আর কতদিন থাকবা, বাড়ি যাবে না, চলো, আর কতদিন থাকবে? জামাই বলে কথা, এতদিন থাকলে হয় নাকি? কিন্তু জামাই তো মজা পেয়ে গেছে, ভারী মজা পেয়ে গেছে। জামাই যেতে চাইছে না, বাড়ি গেলেই কাজ করতে হবে। হ্যাঁ, আর এখানে আসি কি সুন্দর আরামে দিন কাটছে, আয়েসে দিন কাটছে, সময় মতন ভালো ভালো খাবার পেয়ে যাচ্ছি, সময় মতো ঘুমোতে পারছি, সময় মতো বিশ্রাম নিতে পারছি, সময় মতো যেখানে খুশি যেতে পারছি, শালাশালি আছে, গ্রাম্য সব আদর যত্ন হচ্ছে, সব ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, মজা আছে। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। তো এইবারে জামাই এই করতে করতে যায় না। বা 2 দিন থাকি, যাব, দেখতে পাচ্ছ না মা কত আনন্দ পাচ্ছে আমাদের পেয়ে, মা একা একা থাকে, আমাদের পেয়ে কী মজা পাচ্ছে, দেখছো না কত আদর যত্ন করছে, মার মনে কষ্ট দিয়ে এত তাড়াতাড়ি যাব, আর 2 দিন থাকি। মেয়ে বলে ঠিক আছে, আর কি করা যাবে, তোমার থাকতে ইচ্ছা করেছে, তুমি জামাই বলে কথা, থাকো। এই করতে করতে ওই যে বললাম, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেই আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে অলস মস্তিষ্ক। জামাই পায়খানায় গেছে। পায়খানায় এবার সেই ইটের টুকরো পাওয়া যায়, আমরা ছোটোবেলায় ইটের টুকরো দিয়ে লিখতাম না, ওই দেয়ালে টেয়ালে লাল লাল লেখা পড়তো, মজা পেতাম। জামাই এখন পেয়েছে ওইটা, ইটের টুকরো। জামাই এখন লিখেছে, মনের আনন্দে লিখেছে, শ্বশুর বাড়ি মজা ভারী। বেশ ভালো কথা। ওনারা আনন্দে, ওনারা করে ছড়া কবিতা বেরিয়ে আসছে, এরম করে কবি হয়ে যাচ্ছে আনন্দে। শাশুড়ি মা তারপরে ঢুকেছে, দুপুরবেলা স্নান টান করবে, পায়খানা করতে ঢুকেছে। এর আগে এটা লিখে গেছে, বুঝতে পেরেছে জামাই লিখেছে, কেন এর আগে জামাই এসেছিলো, আর জামাইয়ের হাতের লেখা। এখন শাশুড়ি বলছে, ও তাই নাকি, ঠিক আছে। এবারে শাশুড়ি তো বিরক্ত হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, যতই জামাই হোক আর কতদিন টানা যায়। একটা তো মানুষের শারীরিক দিক, মানসিক দিক আর অর্থনৈতিক দিক ব্যাপার থাকে তো। তা যতই জামাই হোক আর কতদিন টানা যায়। আমাদের এখানে একজন বলতেন যে জামাই আসলে না, প্রথম প্রথম আসতো ঠিক আছে, কিন্তু 2-3 বছর পরে যখন আসতে, তখন ওই কাকিমাটা বলতো যে জামাইও সেরকম আছে, কোনো স্বাভাবিক জ্ঞান নেই, যখন তখন আসতেই পারলেই হইলো। আমরা শুনে বলতাম, ও কাকিমা কী বলছে, বলবে না তো কী বলবে না, যখন তখন আসতে পারলেই হলো, যতই জামাই হোক। হ্যাঁ, তা যে সেই রকমই ব্যাপার। কিন্তু এ শাশুড়ি মনে মনে করছে, কিন্তু বলতে পারছে না। শাশুড়ি এবার আসছে, লিখছে, বলছে দাঁড়ো দেখাচ্ছি মজা। তুমি লিখেছো শ্বশুরবাড়ি মজা ভারী, আমি লিখবো, উনি লিখেছেন কি, বেশি নয় দিন 2-4। তারপরের দিন সকালবেলা পায়খানায় গেছে জামাই। জামাই গিয়ে দেখে শাশুড়ি মা লিখেছে, জামাই লিখছে যে আরও বলিলে থাকিতে পারি। বেশ ভালো। শাশুড়ি আবার দুপুরবেলা পায়খানায় গেছে। শাশুড়ি কি বলছে, ও খুব মজা পেয়ে গেছো না, বসে বসে গিলছো আর ভুঁড়ি বাগাচ্ছ, আর আমার শরীর নিপাত হয়ে যাচ্ছে, আর তুমি মজা পেয়েছো, দাঁড়াও। তখন বলছে, এরপরে ঝাঁটার বাড়ি। শাশুড়ি মা লিখেছে, বোঝো ঠেলা, এরপরে ঝাঁটার বাড়ি। এইবারে আবার বিকেলবেলা যখন এসছে, জামাই পায়খানায় এসছে, তখন দেখে কিনা লিখেছে। তখন জামাই বুঝতে পেরেছে, এ তো আর থাকা যাবে না। হ্যাঁ,
আর খাপ খোলা যাবে না, এবার তো বেরিয়ে কেটে পড়তে হবে। এইবার সঙ্গে সঙ্গে পায়খানা থেকে বেরিয়ে স্নান টান করে বউকে হাঁকার মারতে মারতে হয়েছে, কী গো কোথায় গেলে, তল্পি তল্প গোটাও, আর কতদিন থাকবো, বাড়িতেও তো যেতে হবে, মা বাবা কী করছে কে জানে। বউ তো অবাক হয়ে যাচ্ছে, বলছে কী ব্যাপার হলো, তুমিই থাকবে থাকবে করছিলে। না আর থাকবো না, বাড়িতে যেতে হবে তো, ওইদিকেও কাজকর্ম আছে তো। হ্যাঁ তাই বলো, আমিও তো কবে থেকে বলছিলাম, তাহলে চলো। এই বলে সে জামাই সঙ্গে সঙ্গে তল্পি তল্পা গুটিয়ে একবারে তৈরি হয়ে শাশুড়ি মেয়েকে টাটা বাই বাই বলে সেখান থেকে কেটে পড়েছে। বুঝো তাহলে ঠেলা। কেমন লাগলো শাশুড়ি আর জামাইয়ের গল্প? ধন্যবাদ, কমেন্টে জানাবেন।